আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। দর্শক, আমি আছি এখন সিলেট বিমান অফিসের সামনে। আপনারা যেমনটি জানেন, সিলেট ঢাকা রুটে আসলে তিনটি এয়ারলাইন্স যাত্রী পরিবহন করে থাকে: নভো এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানের ভাড়া যেটি হচ্ছে কম থাকার কারণে ইউএস বাংলা এবং নভো এয়ারলাইন্সের যাত্রী সংখ্যা কমে যাচ্ছে। সে কারণে আসলে নভো এয়ারলাইন্স একটি অভিযোগ দিয়েছে সরকারের কাছে ভাড়া সামঞ্জস্য করার ভাড়া সামঞ্জস্য করার দরকার সেই বিষয়টি নিয়ে। আমরা যেটি জেনেছি, সিলেট ঢাকা রুটে বর্তমানে যে ভাড়া রয়েছে সেটি হচ্ছে ৩,৫০০ এবং নভো এবং ইউএস বাংলা ভাড়া নিচ্ছে ৪,৫০০ করে। সেক্ষেত্রে ভাড়া কম থাকার কারণে বিমানের যাত্রী সংখ্যা বাড়ছে এবং নভো এবং ইউএস বাংলা যাত্রী সংকট দেখেছে। সেক্ষেত্রে সে কারণে আসলে ইউএস বাংলা এবং নভো যেটি বলেছে, তারা আসলে এবছরে কোনো এক মাসে ২০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা, যার কারণে তারা একটি অভিযোগ দিয়েছেন। বাংলাদেশ অভিযোগ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর কাছে। তারা যেটি বলছেন, বিমান ভাড়া ইউএস বাংলা এবং নভোর সাথে সামঞ্জস্য করার একটি দাবি জানিয়েছেন। সেক্ষেত্রে যেটি হচ্ছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতি মাহবুব আলী সেটি আমলে নিয়েছেন এবং বিমানের ভাড়া ইউএস বাংলা এবং নভো এয়ারের সাথে সামঞ্জস্য করার একটি দাবি জানিয়েছেন এবং খুব শীঘ্রই আসলে বিমান ভাড়া বাড়ানো হবে এমনটি আমরা জেনেছি। সব মিলিয়ে জানা যাচ্ছে, যেটি বলতে পারি, যেটি হচ্ছে যারা সিলেট ঢাকা রুটে যাতায়াত করেন তাদের জন্য আসলে সেই বিষয়টি আসলেই তেমন সুখকর না। এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা না আসলেও যেটি বলতে পারি, খুব শীঘ্রই আসলে বিমান ভাড়া বেড়ে যাবে ঢাকা সিলেট রুটে, এটি আসলে বলা যেতে পারে। বাংলাভিউ লাইভে এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথেই থাকুন।